অভিযোগপত্র প্রদানের পরে গতকালকে মামলাটি বদলি হয়ে বিজ্ঞ ট্রাইব্যুনাল শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে এসেছে। আজকে বিচারের জন্য বিজ্ঞ আদালত এটি সন্তুষ্ট হয়ে এই মামলাটি আমলে গ্রহণ করেছেন। ৯-১ ধারায় সন্তুষ্ট হয়ে এই মামলাটি রিপোর্ট আমলে গ্রহণ করেছেন। আগামীকাল চার্জ গঠন করা হবে। আগামীকাল চার্জ শুনানি করা হবে। আজকে শুধু মামলাটা রিপোর্ট আমল গ্রহণ করেছেন। আপনি প্রথমে উনি জানতে চেয়েছিলেন আসামিকে যে তার কোনো আইনজীবী আছেন কিনা, তিনি বলছেন তার কোনো নাই। কি সিদ্ধান্ত হয়েছে? সে বলেছিল, আমরাও যে বিজ্ঞ আদালতও জিজ্ঞেস করেছিলেন এবং আমি নিজেও ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেছিলাম উনি ব্যক্তিগতভাবে কোনো আইনজীবী দিবেন কিনা। উনি বলেছেন উনি ব্যক্তিগতভাবে কোনো আইনজীবী দিবেন না। সেই জন্য আদালত যেটা নিয়ম অনুযায়ী রাষ্ট্রপক্ষ থেকে আইনজীবী প্রদান করা হচ্ছে, এসডিএল স্টেট ডিফেন্স লয়ারটা প্রদান করা হবে। এটা খুব দ্রুততম সময়ের মধ্যে আজকে আপনারা কি আশা করছেন? আসলে ঢাকাতে এরকম নজির আছে, আপনাদের কি আশা করি আমরা এই মামলাটি একটা ন্যায় বিচার নিশ্চিত হবে। আমরা চেষ্টা করব এবং সমাজে যাতে এই ধরনের অভিযোগ যাতে আর না হয় এবং ভবিষ্যৎ থেকে সমাজে মানুষ একটা কঠোর বার্তা পায়, সেজন্য আমরা চাচ্ছি এই বিষয়টা সর্বোচ্চ সাজা নিশ্চিত করার জন্য আমরা রাষ্ট্রপক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করব। আগামীকাল চার্জ গঠন হয়ে গেলে এটাও খুব দ্রুততার সহিত আপনারা দেখতে পাবেন। এই মামলাটি খুব দ্রুততার সহিত মামলাটি কার্যক্রম শুরু হবে। আগামীকাল চার্জ গঠনের জন্য আছে, চার্জ গঠন পরবর্তীতেই সাক্ষী পর্যায়ে শুরু হবে এই মামলাটি। আপনারা কি মনে করেন? এখানে আসলে তার একজন আইনজীবীর সাথে আমরা কথা বলেছিলাম, তিনি বলছে মানে ইনোসেন্ট, সে খালাস পাবে। আপনারা আসলে কি মনে করেন, কি প্রত্যাশা করেন? সবকিছু তো সাক্ষী প্রমাণের উপর নির্ভর করছে। এটি মামলাটা ট্রায়াল শুরু হোক, আগে চার্জটা গঠন হোক এবং সাক্ষী প্রমাণ শুরু হোক। আশা করি আমরা রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে সক্ষম হব এই মামলা যথেষ্ট আমাদের এভিডেন্স আছে। আমার নাম অ্যাডভোকেট মাহমুদুল আলম চৌধুরী মারুফ, পাবলিক প্রসিকিউটর হিসেবে আছে। বিচারকের নামটা বলবেন। বিচারকের নামটা কি? সৈয়দা হাফসা জুমা। শিশু সহিংসতা এখন এটা এই আইন গঠনটা আগামীকাল। আজকে ছিল অভিযোগ আমল বিষয়ে শুনানির জন্য ছিল এই মামলাটিতে। আজকে সন্তুষ্ট হয়ে তদন্তকারী কর্মকর্তা অভিযোগপত্র প্রদান করেছেন। অভিযোগপত্র ৯-১ ধারায় বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে আজকে আমলে গ্রহণ করেছেন। আগামীকাল চার্জ গঠনের জন্য দিন ধার্য করেছেন বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে। ইনশাআল্লাহ আমরা আশা করছি এই মামলাটি অতি দ্রুত সময়ের মধ্যেই আমরা সম্পন্ন শেষ করতে পারবো। বিজ্ঞ আদালত আগামীকাল চার্জ গঠনের জন্য রেখেছেন। চার্জ গঠন পরবর্তীতে এই মামলাটি সাক্ষীর জন্য শুরু হবে। আশা করি খুব দ্রুততম সময়ের মধ্যে এই মামলাটি কার্যক্রম শুরু হবে এবং শেষ করতে পারবে বিজ্ঞ আদালত। আমরা সেটাই আশা রাখছি। আসামি পক্ষর ব্যক্তিগত কোনো আজকে আইনজীবী ছিলেন না। বিজ্ঞ আদালত থেকে বলা হয়েছিল উনি কোনো আইনজীবী নিয়োগ দিবেন কিনা। উনি বলেছেন উনি কোনো আইনজীবী নিয়োগ দিবেন না। সেই হিসেবে আসামি এই ধরনের মামলার ক্ষেত্রে রাষ্ট্রপক্ষই রাষ্ট্র সরকার বিজ্ঞ আদালতেই এসডিএল স্টেট ডিফেন্স লয়ার নিয়োগ দিয়ে থাকেন। ন্যায় বিচারের স্বার্থে এই মামলাটিতে একজন স্টেট ডিফেন্স লয়ার নিয়োগ দেওয়া হচ্ছে। প্রক্রিয়াটা চলমান আছে, আজকে ভিতরে